তো এখান থেকে ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন একবারে সিম্পল, বেশি কঠিন মনে হবে না, দেখলেই বুঝতে পারবেন। এখান থেকে ফার্স্টে রেজিস্ট্রেশন যাবেন সবাই। লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউনিটস। আচ্ছা কার্ডটা দিয়ে করবো, পরে আমি মাঝখান দিয়ে বসে থাকলে হবে না। আচ্ছা দেখেন, এই পায়োনিয়ারের রেজিস্ট্রেশন আসার পর আমি আবার বলি, এখান থেকে ব্যাক শুরুতে pioneer.com-এ আসলাম, ঠিক আছে। এখানে আসার পরে এখানে রেজিস্ট্রেশনে যাবেন, ঠিক আছে। রেজিস্টার গেলে এই অপশনটা আসবে, লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস। আইএমএ কি, আপনি ফ্রিল্যান্সার, সার্ভিস প্রোভাইডার অর এসএমবি, অনলাইন সেলার অর ড্রপ শিপার, অ্যাফিলিয়েট অর ডিজিটাল মার্কেটার, ভেকেশন রেন্টাল হোস্ট, ইন্ডিভিজুয়াল। দেখেন এটা হলো কি, জাস্ট আপনার কাছ থেকে জেনে নিতেছে যে আপনি আসলে কি কাজ করেন, মানে ওই প্রেক্ষিতে আর কি আপনি পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলতেছেন আর কি। তো আমরা সবাই ফ্রিল্যান্স, মানে আপনারা সবাই ফ্রিল্যান্সার হবেন, আপনারা মার্কেট প্লেসে কাজ করেন, যেহেতু বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করবেন সামনেও, তো সেই হিসেবে আপনাদের ফ্রিল্যান্স সার্ভিস প্রোভাইডার দিলে ভালো হবে। অনলাইন সেলার, ড্রপ শিপার আপনারা কেউ না, এখনো ড্রপ শিপিং কাজ করেন নাই কেউ। আর যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা আবার অ্যাফিলিয়েট দেয় আর কি, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে যাদের নিজস্ব ওয়েবসাইট থাকে তারা আর কি মানে এটা দিয়ে থাকে। তো আপনারা সবাই ফ্রিল্যান্সার অ্যাজ এ প্রথমটাই দিবেন, আই এম এ ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইডার অর এসএমবি। আই এম লুকিং টু, এটা ফিল আপ করার পর দেখেন কি আসলো, আই এম লুকিং টু গেট পেড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেট প্লেসেস। আপনারা মার্কেট প্লেসের মাধ্যমে মূলত পেমেন্ট পাবেন, তো সেই জন্য এটা আসছে। আর যদি কখনো লোকাল ক্লায়েন্টের কাজ করেন তখন লোকাল ক্লায়েন্টের থেকেও মানে বাহিরের এটার মাধ্যমে পেমেন্ট পাবেন, এই জন্য এই দুইটা অপশন এইভাবে দেখাচ্ছে, তো এটা দিলাম। তারপর মাই মান্থলি ভলিউম ইজ, আপনাদের যদিও এখনো মান্থলি ভলিউম ওই এটার ধারে কাছেও এখনো যায় নাই, লেস দেন মানে $10,000 ইউএসডি হলো ওদের মিনিমাম, মানে ধরে রাখে ওরা। এটা একটা সার্ভে টাইপের জিজ্ঞেস করছে যে আপনার মান্থলি ভলিউম কত, মানে মানে আর্নিং কত আর কি। তো এটা আপনারা সবাই 10,000 লেস দেন এইটাই দিবেন, ঠিক আছে, এর বেশি তো হবে না। এরপর আসার পর এটা ফিল আপ করার পরে দেখবেন রেজিস্টার ক্লিক মানে অপশনটা আসছে, আবার এটাতে ক্লিক করবেন। এই যে এখন এখান থেকে গেটিং স্টার্ট শুরু হলো আর কি, আপনার স্টেপ বাই স্টেপ 4টা অপশন। গেটিং স্টার্টের মধ্যে প্রথম যে অপশনটা আসছে ইন্ডিভিজুয়াল কোম্পানি, অবশ্যই আপনারা কেউ কোম্পানি না, কোনো ব্র্যান্ড না, কিছু না, আপনারা হলেন ইন্ডিভিজুয়াল সবাই। তো সেই হিসেবে মাই বিজনেস ইজ এন রেজিস্টার্ড। আপনাদের তো এই বিজনেসটা রেজিস্ট্রেশন মানে কোনো বিজনেস নাই যে এমন যেটা রেজিস্ট্রেশন করা, পেওনিয়ার আপনি দেখাতে পারবেন আলাদা লাইসেন্স বা এরকম কিছু। তো সেই জন্য এটা অবশ্যই বাই ডিফল্ট যেভাবে আছে ইন্ডিভিজুয়াল সেভাবেই রাখবেন, কেউ কোম্পানি দিতে যাবেন না। এরপর ফার্স্ট নেম লাস্ট নেম এখানে বলেন আপনার আইডি কার্ডের মধ্যে, মানে যার আইডি দিয়ে করতে যাচ্ছেন তার আইডি কার্ডের নাম অনুযায়ী নামটা বলেন এখানে, ফার্স্ট নেম লাস্ট নেম। এই জন্য বলছি যে ইমেল অ্যাড্রেসটা বলেন আপনারটা, ইমেল অ্যাড্রেস আপনারটা হলেও হবে, সমস্যা নাই, ইমেল অ্যাড্রেসটা বলেন। এমডি, আচ্ছা তারপর হ্যাঁ বুঝি নাই কি, 84 29 8429 আরো আছে 06, তারপর @gmail.com। আচ্ছা এমডি সাইড 842906 না? আচ্ছা বার্থডে বলেন তো, আইডি কার্ডের বার্থডে মান্থ আর কি, বার্থডে ডেট। হ্যাঁ আপনি যার আইডি কার্ডের নাম্বার দিবেন না তারটা বলবেন। আমি এখানে যা যা ইনফরমেশন যা দিচ্ছি, 30 জুন
জি স্যার 20 জুন। সরি 20 জন। ঠিক আছে, আচ্ছা নেক্সট অ্যাড্রেস লাইনটা বললেন আইডি কার্ডের অনুযায়ী আপনার পুরো মানে যেটা স্ট্রিট অ্যাড্রেস, ফিজিক্যাল যেটা অ্যাড্রেস থাকে ওইটা। আইডি কার্ডে যে অ্যাড্রেসটা ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আর কি ওইটা। মনে হচ্ছে মার্শাল বা হোল্ডিং নাম্বার 01। এভাবে আলাদা আলাদা ওদের বুঝাইতে হবে না, ওই যে আপনার কোনটা থানা পোস্ট অফিস এভাবে বোঝানো লাগবে না, জাস্ট আপনি শুধু কমা দিয়ে দিয়ে এভাবে ফিল আপ করে দিলেই হবে। বেশি হয়ে গেছে, এক লাইনে যদি আপনার কমপ্লিট না হয় অ্যাড্রেস, দ্বিতীয় লাইনে দিয়ে দিবেন অ্যাড্রেস লাইন 2, ঠিক আছে। তুরাগ আর আচ্ছা এটা হলো, আর আপনার সিটি হলো ঢাকা, জিপ কোড তো এটাই 1711, এটা কি জিপ আপনার ওই পোস্টাল কোড না? হ্যাঁ এটা পোস্টাল কোড না আপনাদের? আমার কথা শুনতে পাচ্ছেন? যার অ্যাকাউন্ট করতেছি আমার কথা শুনতেছেন? জি স্যার, জি স্যার, হ্যাঁ এটাই কই। ফোন নাম্বার বলেন। 01931 01931 31 84। আমি তো লিখতেছি, দেখেন একটু এখানে কষ্ট করে। 019 01931 84 84 29 29 06। ঠিক আছে। দেখেন নাম্বার ঠিক আছে? জি স্যার। তো কোড গেছে, কোডটা আমাকে বলেন। কোডটা হয়েছে 4247 42 স্যার। কোডটা কি? 42 বুঝি না। 4247। আরে একটু একটু চুপ থাকেন, বলেন আগে আমাকে কোডটা বলেন আবার। স্যার 4247 4247 06। 06 কি বললেন আপনারা? কই? হ্যাঁ
আপনারা বলে নেই কি বুঝিনি আপনার কথা। কি সমস্যা? ওইটা আমি ব্ল্যাঙ্ক রাখছি দেখে লাল ছিল, আমি এখন ফিল আপ করে দিলাম না, এই জন্য গেছে গা শেষ। আচ্ছা পাসওয়ার্ড কি দিবেন বলেন, পাসওয়ার্ড পরে চেঞ্জ করে নিয়েন, সমস্যা নেই। পাওনিয়ার ব্যাংক অ্যাকাউন্টে কখনো কোনো সমস্যা যদি হয়, ধরেন আপনার আইডি ব্লক হয়ে গেছে বা কিছু একটা হয়েছে, ওরা ওদের সাথে কন্ট্যাক্ট করতে গেলে ওরা আপনাকে ফার্স্টে যেটা জিজ্ঞেস করবে সেটা হলো আইডি নাম্বার আর হলো সিকিউরিটি কোশ্চেন। সিকিউরিটি কোশ্চেন দিয়ে ওরা রিকভারি করে, ঠিক আছে? তো এটা যদি ভুলে যান তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, আপনার যত ব্যালেন্সই থাকুক না কেন, ঠিক আছে? তো সিকিউরিটি কোশ্চেন এটা আপনার নিজের পক্ষ থেকেই সেট করবেন, এটা অ্যান্সারটাও নিজের পক্ষ থেকে মনে রাখবেন, এটা অনেক রিকভারির জন্য কাজে লাগে। তো যে কোনো জায়গায় মানে সিকিউরিটি কোশ্চেন নিজের থেকে সেট আপ করলে এটা মনে রাখতে হবে। এই যে এখানে আছে হট টাউন ডিড ইউ স্পেন্ড ইউর হানিমুন ইন, তারপর ফার্স্ট এরপর কি কি আছে, হোয়াটস দ্য স্ট্রিট অন উইচ ইউ গ্রে আপ, তারপর হোয়াট ইজ ইউর স্পাউস বার্থডে, তারপর ইট ইজ দ্য নেম অফ ইউর ওল্ডেস্ট চাইল্ড ওয়াজ বোর্ন ইন, আপনার আর কি আপনি যেখানে জন্ম পরে যে হসপিটালে ছিলেন ওইটার নাম, তারপর হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইউর ইল্ডেস্ট অফ ইউর কাজিন, আচ্ছা অফ দ্য ইল্ডেস্ট অফ ইউর কাজিন ফ্রম ইউর মাদার সাইড, আচ্ছা চাইল্ডহুড ফ্রেন্ড দিবেন, আচ্ছা এটা দিলাম, নামটা বলেন। আর বাংলাদেশ আইডি ডিটেলস, এই তো বাংলাদেশ। এরপরে দেখেন আপনাদের যদি কারো পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়েও করতে পারবেন, আর ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন। ন্যাশনাল আইডি বলতে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড, স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার, এটা মনে হয় আরেকটা অ্যাড করছে, আচ্ছা যাই হোক। তো আপনার আইডি কার্ডের নাম্বারটা বলেন। স্মার্ট এনআইডি, হ্যাঁ আইডি কার্ডের নাম্বার বলেন, আইডি কার্ডের নাম্বার, আমার ছবি লাগবে না, শুধু নাম্বারটা লাগবে। লিখে দেন লিখে দেন। এটা মনে হয় স্মার্ট কার্ডের নাম্বার না? আচ্ছা এতটুকু শেষ, মোটামুটি কমপ্লিট, আর কিছুই নাই। এরপরে এটা ক্যাপচা ফিল আপ করা হলো, ক্যাপচা ফিল আপ করা শেষ। এই এখন আসবে হলো ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ ক্যাপচাটা ভুল হয়েছে, সরি, PF 5 X। এই এখানে দেখেন লাস্ট স্টেপ, এটা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে, বিজনেস অ্যাকাউন্ট না। কেউ ভুল, আমি ফার্স্টই দেখাইছিলাম এই জন্য ইন্ডিভিজুয়াল অপশনটা সিলেক্ট করছিলাম। তো লাস্টেও বাই ডিফল্ট পার্সোনাল অ্যাকাউন্ট দেওয়া আছে, কেউ বিজনেস অ্যাকাউন্ট দিবেন না, ঠিক আছে? কারণ কেউ বিজনেস পারপোসে এটা ইউজ করবেন না, আসলে সবাই পার্সোনাল ইউজ করবেন এই জন্য। এরপরে ব্যাংক কান্ট্রি, এটা ব্যাংক ডিটেলস আছে, ব্যাংক কান্ট্রি আমাদের অবশ্যই তো বাংলাদেশ। তারপর কারেন্সি বিডিটি থাকবে, কেউ এখান থেকে ইউএসডি, জিবিআর, আরে AUR আর কি, মানে ইউরো, মানে এই কয়েকটা কারেন্সি আছে এখানে, ঠিক আছে? সবাই বাই ডিফল্ট বাই বিডিটি দেখবেন, বিডিটি রাখবেন, ঠিক আছে? কেউ ইউএসডি দিবেন না। এখানে যদি কি ইউএসডি কারেন্সি সিলেক্ট করেন তাহলে আপনার যদি মানে আপনি যখন উইথড্র দিবেন আপনি টাকা কম পাবেন, মানে উইথড্রোতে দেখবেন আপনার টাকা কম আসবে। এই জন্য কেউ এখান থেকে ইউএসডি সিলেক্ট করবেন না, সবাই কারেন্সি অবশ্যই বিডিটি রাখবেন। বাই ডিফল্ট থাকলে তো ভালো, না হলে বিডিটি রেখে দিবেন, এটা কারেন্সি বিডিটি থাকবে, তাহলে আপনার টাকা যে পরিমাণ পাওয়ার কথা মানে ডলার থেকে কনভার্ট হয়ে টাকা বিডিটি ওইটাই পাবেন। আর যদি ইউএসডি রাখেন তাহলে টাকা হিসেবে কম পাবেন আর কি। তো এটা বিডিটি থাকবে। আর ক্লিক হেয়ার ফর ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইড, আচ্ছা এটা কিছু না, ব্যাংক নেমটা লিখতে হবে। আপনার কোন ব্যাংক জানি বলছিলেন, নাম আমাকে নামটা বলেন। হ্যাঁ আমি আসলে এখনো বুঝি নাই কি বলছেন।
আমি লিখে দিচ্ছি। এখানে সব ব্যাংকই আছে বাংলাদেশের মোটামুটি, মানে আপনার যত এমন ব্যাংক আছে যেগুলো মানে নামও শোনেন নেই বাংলাদেশে। কিছু থাকে না মানে সরকারি কিছু কৃষি ব্যাংক না কি জানি, যেগুলোর মধ্যে আলাদা কার্ড নাই, কিছু নাই। তবে ডাচ বাংলা বা ব্র্যাক, তারপর ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, তারপর যাদের ইস্টার্ন ব্যাংক আছে, এশিয়া ব্যাংক, এশিয়া, এগুলো থাকলে ভালো, মানে আপনার টাকাটা খুব তাড়াতাড়ি এসে পড়ে আর কি। মিডল্যান্ড ব্যাংক, এটা না, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। আচ্ছা, এটা ব্রাঞ্চ নামটা বললেন, দেখেন এখানে কি দেওয়া, প্রথমে ব্যাংক নাম মানে লিস্ট থেকে দিলাম ব্যাংকের নাম, এরপরে ব্রাঞ্চ নেম। প্রত্যেকটা এলাকায় যে ব্যাংকগুলো থাকে ওদের অবশ্যই কিন্তু ব্যাংক সহকারে একটা ব্রাঞ্চ নেম থাকে। যেমন এখানে ফর এক্সাম্পল দেওয়া, দেখেন নিজাম রোড ব্রাঞ্চ চিটাগাং, মানে যেমন উত্তরা দাস বাংলা হইলে কি হবে, দাস বাংলা ব্যাংক উত্তরা বা এই টাইপের কিছু থাকবে নাম, দাস বাংলা ব্যাংক উত্তরা ব্রাঞ্চ। আপনার কামারপাড়া ব্রাঞ্চ না, আর কিছু আছে মানে পাশে কিছু যে তুরাগ বা টঙ্গী? আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। অ্যাকাউন্ট নাম্বারটা বলেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর কি। ওইটা তো মাঝখান দিয়ে যে হাইফেনটা না দিলে তো হবে না, এটা ওইখানে নিবে না আর কি ওরা। আপনি যেভাবে দিছেন আমাকে, মানে ওইটা না দিলেও তো হবে। এই যে মাঝখানে যে একটা আলাদা করে দিছিলেন হাইফেন, এটা না, এটা ছাড়াই দিতে হবে আর কি। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পুরোপুরি শুধু নাম্বার হবে আর কি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আপনি শিওর না? এটা তো অ্যাকাউন্ট নাম্বারই দিছেন না, পরে যেন ঝামেলা না হয় আর কি। আচ্ছা, এই এতটুকুই শেষ, আর কিছু নয়। এখন হলো একবারে ওরা সাবমিট করে দিলে ভেরিফিকেশনের জন্য 2 দিন সময় নেবে, 2 দিন পরে ইমেইলে আপনাকে বলে দিবে এটা অ্যাপ্রুভ হয়েছে নাকি হয় নাই। ঠিক আছে, এই হলো মানে সাইন আপও করতেছি আমরা, আবার একবারে সব কিছু ইনফরমেশন দিয়ে ফিল আপ করতেছি, এই সব কিছু সহকারে এটা আর কি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সাবমিশন হচ্ছে। এখন ওইটা সমস্যা হইলো ফার্স্ট টাইম লাস্ট টাইম ছাড়া দেওয়া যায় না, মানে আমি এমন নাম দেখি নাই, মানে একটা ওয়ার্ডের নাম খুব কম দেখছি। আইডি কার্ডে সবারই মোটামুটি মানে 2টা নাম থাকে, যেমন ইসলাম থাকে কারো, বা আহমেদ থাকে, বা আদার্স কোনো ইয়া থাকতে পারে। আচ্ছা দেখেন, শেষ আমাদের এটা সাবমিট করা হয়ে গেছে। কি আসলো এখন নেক্সট? হ্যাঁ গেছে, ওটা দেখাতে পারলাম না। আচ্ছা হয়ে গেছে আপনার ভেরিফিকেশন, সরি ভেরিফিকেশন বলতে সাবমিশন হয়ে গেছে অ্যাপ্লিকেশন আর কি, মানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট করাটা। এখন দেখেন আপনার একটা মেইল গেছে, আপনার জিমেল, যে জিমেলটা আমি দিছিলাম ওইটাতে দেখবেন একটা ভেরিফিকেশন মেইল গেছে, ওইটা দিয়ে জাস্ট ভেরিফাই করে রাখবেন। আর এখন হলো 2 দিন সময় লাগবে, 2 দিন বা 1.5 দিন আপনাকে জানায় দিবে ওরা আরেকটা মেইল দিয়ে যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে, মানে অ্যাপ্রুভ বলতে অ্যাক্টিভ হয়েছে নাকি হয় নাই। ঠিক আছে, এতটুকুই আর কি। আর
আর আপনার পাসওয়ার্ড ইমেল তো মনে আছে, এরপর যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন ওই পাসওয়ার্ড আর ইমেল দিয়ে লগ ইন করবেন। আর এখন একটা মেল গেছে হলো ভেরিফাই, জি স্যার, এটা আসছে। হ্যাঁ এটাই এখন ভেরিফাই করে রাখেন। এরপরের বাকি প্রসেসটা ওরা 2 দিন পরেই করে আপনাকে ইমেলে আবার জানাতে দিবে যে এটা অ্যাপ্রুভ হয়েছে নাকি হয় না। রিজেক্টও হইতে পারে, যদি কোনো একটা ইনফরমেশন ভুল থাকে তাহলে রিজেক্ট করে দেয় আর কি। তো এখন আর কি ভেরিফাইটা করে রাখেন, মানে ভেরিফিকেশন যে মেলটা আছে ওইটা। এই এতটুকুই হলো মানে আপনার পেওনের অ্যাকাউন্ট খোলার একটা সিস্টেম। এটা বাকিরাও খুলতে পারবেন আশা করি। খালি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আর আইডি কার্ড নাম্বারটা, এগুলো সব মানে আপনি কারেক্ট ইনফরমেশন দিবেন।